হাই এভরিওয়ান, গুড মর্নিং। এখন বেজেছে 10:30 আর সকাল সকাল স্নান করে করছি ব্যাকপ্যাকিং। আজকে হচ্ছে যে ওয়েদার অনেক ভালো, মানে ফাইনালি 10-12 দিন পর মতো রোদ বেরিয়েছে। আজকে একটুখানি ঘুম থেকে উঠতে দেরি হয়ে গিয়েছিল। সকালবেলা মিস্টার ঘোষ অফিসে গেল, ওর জামা কাপড়গুলো ঠিকঠাক করে দিলাম, যেগুলো আগের দিন শুকনো হচ্ছিল না ওগুলো। আর তারপর টিফিনটা বানালাম আর ও গেল হচ্ছে যে অফিসের জন্য। তারপরে থেকে আমি করছি ব্যাকপ্যাকিং, যাবো বাবার বাড়ি। কালকে ব্যাকপ্যাকিং করার ছিল। আর হচ্ছে যে আজকে সকালবেলায় মিস্টার ঘোষের সাথে বেরিয়ে যেতাম, কিন্তু হঠাৎ মায়ের প্রোগ্রাম হয়েছিল যে মা যাবে নবদ্বীপ, যার জন্য প্রোগ্রাম ক্যান্সেল করতে হয়েছিল। কিন্তু মা এখন যাচ্ছে না, তার জন্য সকাল সকাল স্নান সেরে এখন করছি ব্যাকপ্যাকিং। অলরেডি আমার এখানে ব্যাকপ্যাকিং প্রায় প্রায় হয়ে এসেছে, একটা ব্যাগ হয়ে গিয়েছে আর একটা ব্যাগ এখন করছি। অলরেডি বাইরে দুটো ব্যাগ প্যাকিং হয়ে গিয়েছে। একে শীতের সময় শীতের সোয়েটার চাদর সমস্ত কিছু নিয়ে যেতে হবে, তারপরে হচ্ছে যে 4-5 দিনের জন্য যাচ্ছি, তো অনেক জামা কাপড় নিতে হবে, তার জন্য এই দুটো ব্যাগ অলরেডি হচ্ছে। আর প্রত্যেকবারে কাকিমা কোনো না কোনো জিনিস, যখন ওখানে যাই তারপরে আসি তখনও কিছু না কিছু জিনিস পাঠিয়ে দেয়। আর সমস্তটা এইবার নিয়ে যাব ওইবার নিয়ে যাব করে করে রয়ে যায়, এত পরিমাণ জিনিস হয়ে গিয়েছে। তো সেগুলো প্যাক করেছি, সেগুলো অলরেডি দুটো ব্যাগ হয়ে গিয়েছে। ওর সাথে গেলে এটা বাইকে করে নিয়ে যেতে সুবিধা হতো, কিন্তু এখন আমি বাসে করে যাব, একটুখানি প্রবলেম হবে। কিন্তু এত পরিমাণ জিনিস হয়ে যাচ্ছে, তো কাকিমারও ওগুলো লাগবে, তার জন্য সমস্ত জিনিসপত্র প্যাকিং করে নিয়েছি। দুপুরের লাঞ্চটা বানাবো, লাঞ্চ করে দুপুরবেলা 2:30 2টো এরকম নাগাদ যাব। এই হচ্ছে আমার ব্যাগের পরিমাণ, একটা ব্যাগ হয়ে গেছে, এটা অর্ধেকটা হয়েছে। এখানে আমার সমস্ত কিছু জিনিস ছড়া ছিটানো রয়েছে, যেগুলো নিতে হবে, আরও অনেক কিছু জিনিস রয়েছে। আর এই হচ্ছে বাইরে জিনিসপত্র, এগুলো পরে যাব, এগুলো একেবারে বাইরেই রেখে দিয়েছি। এখানে একটা ব্যাগ হয়েছে, ওখানে একটা ব্যাগ, এগুলোর মধ্যে এখনো জিনিস যাবে, সেগুলো এখনো রেডি করছি। আমি ব্যাগ গুছোতে গুছোতে আমার 1-1.5 ঘন্টা কাভার হয়ে যাচ্ছে। আজ তেমন আর কিছু রান্না করব না, আলু সেদ্ধ ডাল সেদ্ধ ভাত করব। এখানে চাল ভিজিয়ে রেখেছিলাম, ওই যে আগের দিন হলুদ চালগুলো দিয়েছে, যেটা প্রসাদের মতো ভেবে, তো এটাও অ্যাড করে দিয়েছি। চালটা ভিজিয়ে রেখেছিলাম আর এখানে মসুরির ডালটাও ভেজানো আছে, ধনেপাতা দিয়ে মসুরির ডাল বানাবো। সকাল থেকে স্নান করে নিয়েছিলাম, জামা কাপড়গুলো মেলানো হয়নি, তার জন্য চলে এসেছিলাম ছাদে। আর এতদিন পরে সুন্দর রোদ বেরিয়েছে, তো রোদের থেকে দূরে থাকা যাচ্ছে না, যখনই টাইম পাচ্ছি একটুখানি ছাদে চলে এসেছি। আর সামনে আশেপাশে প্রচণ্ড জোরে মাইক বাজছে। আজকে হচ্ছে যে 22শে জানুয়ারি, তো হচ্ছে 22শে জানুয়ারি অযোধ্যাতে রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা দিবস। আমাদের এখানে অনেক বড় করে পুজোর আয়োজন করা হয়েছে, তো ওখানে ঘট প্রতিস্থাপনের জন্য এখান থেকে সবে ঘট উত্তোলন করে নিয়ে যাওয়া হলো। সন্ধ্যাবেলা ওখানে সবার প্রসাদ খাওয়ারও নেমন্তন্ন রয়েছে, মানে সবাই ওখানে যেতে পারছে না, যেতে চায়, কোনো কারণে হয়তো যেতে পারছে না, কিন্তু বাড়িতে থাকা, এখানে থেকে সবাই সেলিব্রেট করার চেষ্টা করছে ভালোভাবে। তো কাল থেকে মাইক বাজা শুরু হয়েছে, এখনো পর্যন্ত প্রচণ্ড জোরে মাইক বাজছিল সবে, এখনও পিছনে হালকা হালকা মাইকের আওয়াজ আসছে। এখন যেহেতু ঘট প্রতিষ্ঠা হচ্ছে, তার জন্য মাইকের আওয়াজটা একটুখানি কমিয়েছে। আর আমাদের বাড়িতেও নিচে বাবা মা দুজনে মন্দিরে পুজো করবে, ছোট করে পুজোর আয়োজনও করছে। সকাল থেকে পুজো কখন করবে টাইম টু টাইম দেখছে, নিউজ দেখছে, যেই টাইমে সেখানে বলছে সেরকম টাইমে, মানে খুবই এক্সাইটেড বাবা মা। আর টিভির থেকে নড়ছে না, সারাক্ষণ টিভির কাছেই বসে আছে। এখন যাচ্ছি নিচে, বাবা মা পুজো করবে, পুজোর টাইম হয়ে আসছে। বাবা মা না, পাড়ার আরও অনেকেই পুজো করবে, সবাই ওই টাইমে শঙ্খধ্বনি উলুধ্বনি এরকম সমস্ত কিছু করবে, তো সমস্ত কিছু ব্যবস্থাপনা হচ্ছে। নিচে গিয়ে দেখি কি হয়, তারপরে লাঞ্চ করব, লাঞ্চ করে বেরোবো 2:30 নাগাদ। পরে বেরোনো যায় 4:30টার দিকে, কারণ খাওয়া দাওয়ার সাথে সাথে বেরিয়ে গেলে একটুখানি অস্বস্তি হবে, কিন্তু তখন অফিস আওয়ার শেষ হয়ে যায়। আর আমি যেহেতু বাসে যাব, তখন বাসে প্রচণ্ড ভিড় হবে, আর আমার কাছে এত পরিমাণ ব্যাগ, মানে হিউজ পরিমাণ আমার ব্যাগ হয়ে গিয়েছে। তো আমি যদি ওই ব্যাগপত্র নিয়ে ওই ভিড় বাসে যাই, তাহলে অর্ধেক জিনিস ওই বাসের মধ্যে ছড়াছাড়ি করেই যেতে হবে। তো তার জন্য ভাবছি লাঞ্চ করে 2:30টার দিকে বেরিয়ে যাব। আর এখন তো 4:30 5টার পর পর সন্ধে হয়ে যায়, আর সেদিকেও আমাকে অতটা যেতে হবে। আর এখনও পর্যন্ত আমি বলিনি, আমি যেহেতু কালকে বলে দিয়েছিলাম যে আমি যাচ্ছি না, আজকে আর এখনও পর্যন্ত বলিনি যে যাচ্ছি। দেখি ব্যাগপত্র নিয়ে মনে হয় না যে ওই দিকটা হেঁটে গিয়ে সারপ্রাইজ দিতে পারবো, তো আমি চেষ্টা করবো, দেখা।
ধরুন বাজা। রেডি হয়ে গিয়েছি, এখন বেজে গিয়েছে 3:30। 2:30টার সময় বেরোনোর কথা ছিল, কিন্তু নাই নাই করে সেই আমার লেট হয়ে গিয়েছে। আমি তাও রেডি হয়ে গেছি, রেডি হয়ে এখন 10 মিনিট মতো হয়ে গেছে ওয়েট করছি। ভাই এখনো পর্যন্ত এসে পৌঁছয়নি, কারণ ভাইয়ের সাথে বাইকে করে বাস স্ট্যান্ড পর্যন্ত যাব। ও আসবে তারপরে বেরোবো। লাভ নেই আর। বাস স্ট্যান্ডে সবে জাস্ট পৌঁছালাম, আর বাইক থেকে নামতে নামতেই আমি পুরো বাস পেয়ে গিয়েছি, আর উঠেও সিটও পেয়ে গিয়েছি। বাস পুরো ফাঁকা, আমাকে ছাড়া 2জন মনে হয় প্যাসেঞ্জার বাসের মধ্যে রয়েছে। বাস এখন 2-3 মিনিট দাঁড়াবে, তারপর এখানে ছাড়বে। এই ব্যাগটা হবে, এটা হবে না তো, ওর ভিতরে বোতল আছে। তুই তাহলে বল ওই ব্যাগটা কত ভারী? চালতু চালতু আছে। বাড়িতে পৌঁছালাম, ভাবলাম সবাইকে সারপ্রাইজ দেবো, কিন্তু সারপ্রাইজ আমাকে দেখে সারপ্রাইজ হওয়ার মতো বাড়িতে কেউ নেই।
আগে থেকে ইনফর্ম করিনি, শুধুমাত্র বোনকেই ফোন করেছিলাম। বোন ফোন করে আবার ভাইকে বললো, ভাই আমাকে নিয়ে এলো। কিন্তু বাড়িতে কেউ নেই, সবাই কাজের মতো ব্যস্ত। ভাই বোনরা শুধু স্কুল ছুটি রয়েছে, তাই ভাই বোনরাই বাড়িতে রয়েছে। আর দাদু ঠাম্মি রয়েছে, কাকিমা বাবা সবাই হচ্ছে যে যার মতো কাজে রয়েছে। সবাই যখন কাজে ব্যস্ত, তাই ভাবলাম আমিও আমার কাজগুলো সারি। আর এখানে এলে আমি রাশি রাশি কাজ নিয়ে আসি, বিশেষ করে টেলারের কাজ। আমাদের মার্কেটে কি হয়, একে তো ওভার প্রাইস, তারপর দিতে লেট হয়, আবার অনেকটাখানি দূরে, তেমন ফিটিংসেরও প্রবলেম হয়ে যায়। আর এখানে এলে আমি 2-4টে দিন থাকলেই তারই মধ্যে বৌদি করিয়ে দেয়। আর ঠিকঠাক প্রাইসের মধ্যেও হয়, আর ডিজাইনেও আমার কোনো প্রবলেম আসে না। তো যখনই আসি চেষ্টা করি যত রাজ্যের কাজ থাকে এখান থেকেই করিয়ে নিতে। সামনেও সরস্বতী পুজো, জামা কাপড়ের কিছু ফিটিংস করানোর আছে, শাড়িতে ফলস পাড় পিকো করানোর আছে, আর কিছু কিছু হচ্ছে কাটিংয়েরও দেওয়ার আছে। তো এখন ভাবছি ওগুলো গিয়ে বৌদির কাছে দিয়েই চলে আসি। দেখতে দেখতে 2-3টে দিন কিভাবে কেটে যাবে। মানে এই একটা শাড়ি যেটা ফলস পিকো করতে হবে, ব্লাউজ কাটিং বের করতে হবে, ব্লাউজটাও কাটাতে হবে। এখানে রয়েছে 2টা কুর্তি যেগুলো ফিটিংস করতে হবে। আর এখন যে লেস দেওয়া ব্লাউজটা বেরিয়েছে, ওইটা এটা ব্লাউজ পিসটা দেবো, লেস দিয়ে এটা বানিয়ে দেবে। আর এখানে রয়েছে 7টা মতো ব্লাউজ, যেগুলো সমস্ত কিছু ফিটিংস করাতে হবে। সাথে যাবে আমাদের অয়ম। বৌদির কাছে যাচ্ছিলাম ব্লাউজ কাটিং করানোর জন্য। আর বাইরে দেখলাম যে সমস্ত ভাই বোনরা আর ওদের অনেক ফ্রেন্ডরাও এসেছে, যারা সবাই মিলে ক্রিকেট খেলছে। এটা হচ্ছে আমাদের গলির ক্রিকেট। এখানে ক্রিকেটের কোনো নিয়ম কিছু নেই, সমস্ত কিছু নিজের ইচ্ছে মতো খেলা যায়। না সিক্স রয়েছে, না এখানে আউট রয়েছে, কোনো কিছুই নেই, জাস্ট শুধু খেলো। তো আমি বললাম যে ঠিক আছে আমি তাহলে খেলবো। আর প্রথমে আমি ভাবলাম যে আমি বল করি, আর ভাই করছিল এখানে ব্যাট। আমার কিন্তু বল করা দেখে ওই রীতিমতো ভয় পাচ্ছিল, কারণ আমি যে হারে বল ছুঁড়বো বলে ওকে জিজ্ঞাসা করছিলাম এভাবে ওইভাবে, এভাবে লোককে ঢিল ছুঁড়ে মারে, ওইরকম হচ্ছে আমার অবস্থা। তো তাতে ভাই হচ্ছে বলছে যে না তুই ঠিকঠাক করে সোজাভাবে বল করিস। তো আমি একবার ট্রায়াল দিলাম বলের, আর ও বললো হ্যাঁ এটা ঠিকঠাক আছে মোটামুটি। যাই হোক, তারপরে এই যে খেলা শুরু করেছি আপাতত, কিন্তু বল করার আমার ইচ্ছে নেই, আমি চাইছিলাম একটুখানি ব্যাট করতে। তো বললাম যে আমি আর বল করতে পারবো না, তুই তাহলে বল কর আর আমাকে ব্যাট দিয়ে দি। আর আমি এখন ব্যাট করছি। আমি দেখ আমি খেলে বল যদি জলে পড়ছে আসতে পারবো। হ্যাঁ শুধু এইরকম বল কর, আমি যদি খেলতে আউট প্লে। আমারটাই অনেক বড় জায়গা আছে খেলা। তো ধরে এটা কিন্তু ভালো শট, পিছন দিকে একটু বেশি উঁচু উঁচু আছিস তুই। নিচে নিচে আমি পারিনি, আমি যা পারছি করে দিচ্ছি। আউট লে এবারে লে খেলবি জেসে আসিস খেলে লে 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 ওই স্ন্যাচেস কি বাম হাতে ইয়ে করবে, বাম হাতে ইয়ে করবে, ব্যাট করবে। মাপেই সব হবে, ওই সেই ব্লু ব্লাউজটার মাপে। আর এইগুলো এই দুটো, এটার হলুদটার মাপে ব্লুটা ফিটিংস। আর এইটা হচ্ছে যে লেস দেওয়া হবে, লেসটা তুমি যদি না পাও এনে দেবো। আর এইটা তো ব্লাউজ পিসটা কেটে বের করে হচ্ছে যে সেলাই করে দিবে। আর ব্লাউজের মাপটা তো ওই ব্লুটার মাপে, আমি ডিজাইনটা তখন বলবো, ঠিক আছে? তোমাকে অয়ম ডাকে কি বলে দেখো। এদিকে চোখ ছলছল করছে কেন? কি করছে পিসিমণি? দিচ্ছে না দিচ্ছে না? নিবে একটু দে, অতটা দিস না। পছন্দ হচ্ছে দেখি, এদিকে পছন্দ হয়েছে? মুখ 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 দেখি 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 মুখে দিচ্ছে না দিচ্ছে না, পিসিমণি সব কেন নিচ্ছে? একটুখানি দে। চকলেট, চকলেট প্রিয়, এর ঠোঁটে লেগে আছে নিচের দিকে।
বাস কামড়ে দিয়েছে, ঠিক আছে। ওই হাত কামড়ে নিয়ে রে, একবার কামড়ে আঙুল কেটে দে, মুখের ওটা মুছিয়ে দে, তার ওইগুলো মুখে লেগে আসবে, বাজে লাগছে দেখতে। কত দেখাতে হবে না, চকলেট খাবে সেটা আবার লোকে দেখাতে হবে, ওইটা মুছে দে, তার নাহলে পরে শীতে মাখবে গোটা গা হাত চটচট করবে। সারাদিনই তো কাকিমার কাজের শেষ থাকে না, সারাদিনই বিভিন্ন কাজে ব্যস্তই থাকে। তো রাতের বেলাও একটুখানি সবাই মিলে বসে গল্প করেছিলাম, তারপরে আবার সন্ধ্যাবেলা থেকে গাদা গাদা কাজ পড়ে যায়। তার মধ্যে এই একটা হচ্ছে যে কাজ, এতগুলো ফুলের মালা গেঁথে শেষ করা। এখন এইসব ফুলের চাষ করানো হয়েছে আর এগুলোর মালা গাঁথা হয়। তো এখন কাকিমাকে ভাবলাম একটুখানি হেল্প করে দিই এই মালাগুলো গাঁথতে। এইগুলো এখানে অনেকগুলো ফুল রয়েছে, তো তার জন্য আমরা সবাই মিলে বসেছিলাম। আমি ছিলাম, কাকিমা আর দুজন কাকিমাও ছিল আমাদের বাড়ির। সবাই মিলে এখন ভাবলাম যে মালাগুলো গাঁথা শুরু করি। আর এখানে 2 রকম ফুল মিক্সড করে রয়েছিল, তো এই ফুলগুলোকে এই পাশে কাকিমা হচ্ছে যে আলাদা করে দিচ্ছিল আমাকে। আর অনেক দিন পর মালা গাঁথছি, এইটার প্রথম থেকেই আমাদের বাড়িতে আগে চাষ হতো, তখন একটুখানি অভ্যেস ছিল, তাহাতে একটুখানি স্পিডও ছিল। এখন আর সেই মালা গাঁথাও নেই। আর শ্বশুরবাড়িতেও হয়, কিন্তু এতটা পরিমাণ ফুল আর হয় না, আর সেগুলো মাঝে মধ্যে হয়, তো সেরকম একটা ঠিকঠাক গাঁথতে পারছিলাম না। যাই হোক, তাহলে এই মালা গাঁথা হয়ে থাকলে না দেখতে সুন্দর লাগে, কিন্তু মালা গাঁথার পিছনের খাটনি অসম্ভব রকমের খাটনি। মালা এক তো এই গাঁথতে গাঁথতে হাতে মাঝে মধ্যে সূচ লেগে যেতে পারে, আর সূচ একবার হাতের এপিড ওপিড হয়ে যেতে পারে। তারপরে এই ফুলগুলোতে এত ভীষণ রকমের সার দেওয়া থাকে যাতে এত প্রবলেম হয় না, অনেক সময় হাতে ইনফেকশান হয়ে যায়। তো এই পাশে কাকিমা কী করেছে, হাতে অলরেডি কিছু একটা র্যাশ ইচিং হচ্ছিলো বলে গ্লাভস পরে নিয়ে মালা গাঁথছিল। আর আমার তো সেরকমভাবে প্রবলেম হয় না, বা কাকিমারও প্রবলেম হচ্ছিল না এতদিন মালা গাঁথার পরও। তো ওই কাকিমা আর গ্লাভস পরেনি, আর আমি তো 2-1 দিন গাঁথবো, তাই আমি আর গ্লাভস পরিনি, এমনি এগুলো গাঁথছিলাম। আগে একবার কী হয়েছিলো, আমি এই মালা গাঁথার চটজলদিতে এত স্পিডে গেঁথেছিলাম যে সূচ একবারে আঙুলের এপার ওপার হয়ে গিয়েছিলো, সে ভীষণভাবে প্রবলেমেটিক হয়ে গিয়েছিলো। যাক, ওই জন্য এখন একটুখানি আস্তে আস্তে এই মালাটা গাঁথলাম। আর এই এক নাগাড়ে এতক্ষণ ধরে মালা গাঁথলে শিরদাঁড়ার এত ভীষণ মানে যন্ত্রণা করে, অসম্ভব। শিরদাঁড়া পুরো খেঁচে যায়, মনে হয় যেন আর উঠতে পারছিলাম না, বসে থাকলেই ভালো হতো। এই মালাগুলো গাঁথতে গাঁথতে আমাদের প্রায় ওই বেজে গিয়েছিল 10:30। 7টার দিকে আমরা সবাই বসেছিলাম এই মালাগুলো গাঁথতে। আর এই হচ্ছে যে আমাদের মালা গাঁথা এখন শেষ। ভাই এখন আমাদেরকে একটুখানি হেল্প করছে বাকি সমস্ত মালাগুলোকে এক জায়গায় জড়ো করতে। এই হচ্ছে যে আমাদের টোটাল সমস্ত মালার পরিমাণ। এরপর না আমাদের একেবারেই এনার্জি ছিল না, এখনও রাতের খাওয়া দাওয়ার বানানোরও বাকি ছিল। তো তারপরে সবাই মিলে এখন বসেছি রাতের খাওয়া দাওয়ার বানাতে। আর এই হচ্ছে যে অয়মের মা আমাদের পরে, ও ভীষণ ক্যামেরা চাই, তো ক্যামেরা দেখে এতটাই ভীষণ লজ্জা পাচ্ছিল, তা মুখ ঢেকে ঢেকে রাখছিলো। আমি ওকে বললাম যে ক্যামেরাতে একেবারেই তোমার মুখ দেখা যাচ্ছে না, তুমি ঝটফট করে রুটিটা বানাও, কারণ ভীষণ রকমভাবে খিদে পেয়ে গিয়েছিলো। আর এখানে প্রথমে আমিই বানাতাম, এখানে আমাদের 25টা রুটি বানানো হচ্ছে, তো একটুখানি টাইম লাগতো, আর আমাদের আর কারো এনার্জি নেই। আর এই সাইডে কাকিমা এখন উনুন ধরিয়ে রেডি করছে, এখানে হবে রুটি সেঁকানো, আর এক সাইডে হবে তরকারি। আর এত ভীষণ ঠান্ডা, পুরো হাড় কাঁপানো ঠান্ডা যাকে বলে। আর এখানে এসে তো মনে হচ্ছে যে আরও ভীষণ ঠান্ডায় আমি থরথর করে কাঁপছি। তার জন্য একবারে উনুনের কাছেই বসেছিলাম, ভাবলাম যে এখানেই গরম গরম রুটি হবে, খাওয়া দাওয়া করবো, দেন চলে যাবো লেপের তলায়। তো এক সাইডে কাকিমা করছিল রুটি, আর এদিকে হচ্ছিলো ফুলকপির তরকারি। শীতের সবজি এখন ফুলকপি, বাঁধাকপি, মানে শো স্টপার যাকে বলে, এগুলো ছাড়া খাওয়া দাওয়া করলে ভগবান হচ্ছে যে পাপ দিয়ে দেবে। তো যাই হোক, ফুলকপির তরকারি এদিকে আমি বানালাম, আর এদিকে কাকিমা একেবারে কাঠের কয়লার উনুনে হচ্ছে যে রুটিটা বানিয়ে দিল। আর এই হচ্ছে রাতের ডিনার, রুটি হয়েছিল, ফুলকপির তরকারি, আর সাথে ছিল খেজুর গুড়। আর সকালবেলা যে চাল দিয়ে আমি বাড়িতে ভাত বানিয়ে এসেছিলাম, এখানেও সেই চাল দিয়ে গিয়েছিলো, সেই প্রসাদের চাল, সেটা দিয়ে কাকিমা বানিয়েছিল পায়েস। এই হচ্ছে আজকে রাতের ডিনার। আর আজকে ভিডিওটা এখানে এন্ড করছি। ভগবানের নাম নিয়ে জয় শ্রীরাম।